السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد সম্মানিত কবি সাহেব, উপস্থিত মুসল্লিয়ান ইকরাম, আর 8 মিনিট সময় আছে। আলহামদুলিল্লাহ 6 মিনিটের মধ্যেই শুধু একটা মশলা বলে আমার আলোচনা শেষ করব। শেখ জামানার যারা ইমামদের মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ, সবচেয়ে বড় ইমাম ছিলেন ইমাম ইবনে তাইমিয়া। ইমাম ইবনে তাইমিয়ার পরে এত বড় আলেম পৃথিবীতে আর নেই। ইমাম ইবনে তাইমিয়ার ছাত্র হচ্ছে ইমাম ইবনুল কাইয়িম আল-জাওজিয়্যা। ওনার একটা প্রসিদ্ধ কিতাব আছে, সেই কিতাবের নাম হচ্ছে আল-ওয়াবিলুস সাইয়্যিদ। আল-ওয়াবিলুস সাইয়্যিদ কিতাবের মধ্যে তিনি নামাজকে 5 ভাগে ভাগ করেছেন। আমরা যেভাবে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ, তেমনিভাবে 5 প্রকারের মুসল্লি বলেছেন। প্রথম প্রকারের মুসল্লি হচ্ছে আল-মুআকাব। আল-মুআকাব যারা নামাজ পড়ার পরও শাস্তি ভোগ করতে হবে, দুজনে যেতে হবে। মুসল্লি দুজনে যাবে সর্বপ্রথম কোন মুসল্লি? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নিজের নামাজের ক্ষেত্রে উদাসীন, যে এক ওয়াক্ত পড়ে আর এক ওয়াক্ত পড়ে না, যে নামাজের মৌসুমী মুসল্লি, সর্বপ্রথম নামাজ পড়ে আর পড়ে না, ঈদের নামাজ পড়ে আর পড়ে না, এইরকম মুসল্লি তাদের নামাজ তাদেরকে দুজন থেকে রক্ষা করতে পারবে। 2 নম্বর হচ্ছে আল-মুহাসাব, যে নামাজের সময় এদিক সেদিক থাকায় নিজের বিভিন্ন রকমের মত থাকে না নামাজের মধ্যে। বান্দা যখন নামাজের মধ্যে এদিক সেদিক থাকায়, তখন আল্লাহ তাআলা বলেছেন, এই তামাশা রাহে আলম রোয়ে তু পূজা বাহরে তামাশা কি রবি। ও বান্দা, তোমার তামাশা দেখার জন্য আমি আল্লাহ তোমার সিজদার জায়গায় দাঁড়িয়ে আছি, আর তুমি কার তামাশা দেখতেছো? এদিক সেদিক ঘুরাচ্ছো। এই 2 নম্বর মুসল্লি হচ্ছে যারা আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। তুমি নামাজে তোমার মন ছিল না কেন, ধ্যান ছিল না কেন, তুমি এখানে নামাজ পড়তেছো, তোমার মন আরেক দিকে মার্কেটে ঘুরতেছে, বিভিন্ন মার্কেটের মধ্যে আছো, বল খেলার মধ্যে বা ক্রিকেট খেলার মধ্যে তোমার মন চলে গেছে কেন? 3 নম্বর হচ্ছে আল-মুসাব, যিনি ভালো করে ওযু করলো, নামাজ পড়লো, তার নামাজটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হলো। 4 নম্বর মুসল্লি হচ্ছে আল-মুকাফফির যুনুব, যিনি ভালো করে ওযু করলো, মসজিদের জন্য অপেক্ষা করলো এবং যে নামাজের আযানের সাথে সাথে মসজিদে এসে সুন্নাত নফল সহ সুন্দর করে নামাজটা আদায় করলো এবং মনের মধ্যে আল্লাহর ভয় ছাড়া কিছু ছিল না। আল্লাহকে যেমন যে তোমরা এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন আল্লাহকে তোমরা দেখতেছো। আল্লাহ তোমাদের দেখা সম্ভব নয়, আল্লাহ তোমাদেরকে দেখতেছে, এইরকম মনে করে তোমরা আল্লাহর ইবাদত করো। এইভাবে ইবাদত করেছে, এইরকম মুসল্লির নামাজও কবুল হবে, তাদের এই নামাজের মাধ্যমে অতীতের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা গুনাহ গুনাহ নিয়ে মসজিদে ঢুকেছি, গুনাহতে মসজিদ থেকে যখন বের হয়ে যাব, আমাদের এই গুনাহ গুনাহটা আমাদের কান থেকে আল্লাহ তাআলা নামিয়ে দেবেন। সর্বশেষ 5 নম্বর মুসল্লি হচ্ছে ওই মুসল্লি যে আল-মুকাররাব ইলাল্লাহ, যিনি যখন মসজিদে নামাজে দাঁড়াবেন, তার মাঝে এবং আল্লাহর মাঝে কোনো পার্থক্য থাকে না, একাকার হয়ে যায় আল্লাহর সাথে, তার সাথে। এটা সেই জন্য যে নামাজ মুহাম্মদের মেরাজ বলা হয়েছে।
এই যে নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের এত বড় নিয়ামত, আল্লাহর ঈমানের পরে অন্য কোন ইবাদতের কথা কোরআন শরীফে 90 বার আছে নাই, এতবার আছে নাই। সেই জন্য কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহর ছায়া ছাড়া কারো ছায়া থাকবে না, যেদিন পিতা পুত্রকে ভুলে যাবে, পুত্র পিতাকে ভুলে যাবে, যেদিন অন্তরঙ্গ বন্ধু একজনের দিকে তাকাবে না, স্বামী স্ত্রীর দিকে তাকাবে না, স্ত্রীর স্বামীর দিকে তাকাবে না, যে সূর্য 9,30 লক্ষ মাইল দূর থেকে আমাদেরকে তাপ দিচ্ছে, সে সহ্য করতে পারতেছি না, সূর্য যখন মাথার উপরে চলে আসবে এবং 12 গুণ বেশি তাপমাত্রা নিয়ে তাপ দিবে, তখন অনেকে গ্রামের মধ্যে সাঁতরাবে। এরকম এক কঠিন ভয়াবহ সবাইকে বিবস্ত্র হিসেবে সেদিন উত্থিত করা হবে। আমাদের হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কিভাবে বলেন যে মানে কোটি কোটি হাজার কোটি দুনিয়া সৃষ্টি থেকে শেষ পর্যন্ত যত বনি আদম পৃথিবীতে এসেছে সবাইকে, নর নারী সবাইকে বিবস্ত্র করে ফেলানো হবে, এটা কিভাবে সম্ভব? তখন আল্লাহ রাসূল বলেন, আয়েশা, বিষয়টা তুমি যেভাবে ভাবতেছো তার চেয়ে আরো ভয়াবহ, আরো ভয়ঙ্কর। এই ভয়ঙ্কর সেই কিয়ামতের দিনে 7 জন মানুষকে, 7 প্রকার মানুষকে আল্লাহর আরশের নিচে ছায়া দিয়ে দিবেন। তন্মধ্যে একজন হচ্ছে সে রাজুলুন মুআল্লাকুন কলবুহু বিল মসজিদে, ওই মানুষ যার অন্তরটা মসজিদের সাথে লাগা ছিল। রোজার নামাজ পড়েছে, কখন আসর হবে বারবার বলে দেখি, আসরের নামাজ পড়ছে কখন মাগরিবের আযান হবে বারবার বলে দেখি। সম্মানিত হাজিরিন, যে আমরা নিজেরাই চেষ্টা করে দেখি, এই তো 5 প্রকারের মুসাফির কথা বলা হলো, আমি কোন প্রকারের আছি? যদি প্রথম প্রকারে থাকি তাহলে দ্বিতীয় প্রকারে কিভাবে যাব চেষ্টা করতে হবে, যদি দ্বিতীয় প্রকারে থাকি তাহলে তৃতীয় প্রকারে কিভাবে যাব চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমাজ সবাই নামাজগুলো কবুল করুন এবং আমরা যেন আল্লাহকে রাজি খুশি হই এরকম নামাজ, এরকম সিজদা দিতে পারি। সিজদা মুমিন যখন সিজদা দিবে, গুনাহগার হিসেবে সিজদা দেয়, যখন তিনি এত মুতমাইন হবে সিজদা থেকে উঠার পরে মনে করবে যে আমার মধ্যে কোনো গুনাহ নেই, আল্লাহ তাআলা সব ক্ষমা করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ক্ষমা করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।